আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস শাকির মিডিয়া। আমি আপনাদের সঙ্গে আছি এসএস শাকির আহমেদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী সময়ে নোটিফিকেশন আকারে আমার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে একটা অ্যাপসের কথা শেয়ার করব, যে অ্যাপ দিয়ে নাকি আপনারা খুব সহজেই জামার কালার চেঞ্জ করতে পারবেন। অ্যাপসটির নাম হলো পিক্সআর্ট। পিক্সআর্ট অ্যাপসটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে। আমি অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এডিট ফটোতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাকে নিয়ে যাবে গ্যালারিতে, আপনাকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তারপর যে কাজটি করতে হবে, আমি যে ছবিটির কালার চেঞ্জ করব সেই ছবিটিতে একটা ক্লিক করতে হবে। আমি কিন্তু একটা ছবি সিলেক্ট করতেছি, যে এই ছবিটা আমি সিলেক্ট করলাম। আপনিও একটা ছবি সিলেক্ট করে নিন। পিকচার সিলেক্ট করার পরে কি করতে হবে, এফেক্ট অপশনে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনাকে কি করতে হবে, কালার অপশনটি চুজ করে নিতে হবে। কালার অপশনে একটা ক্লিক করে দিন। তারপরে 3 নাম্বার যে অপশনটা আছে সে অপশনটাতে একটা ক্লিক করে দিন। তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনারা এই গোল চাটকিটা কি করবেন, আপনারা জামার উপরে রাখার পরে এখন ব্যাকগ্রাউন্ডের উপরে রাখা হয়েছে, তার কারণে ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ হয়ে গেছে। আপনাদের কি করতে হবে, এটা সেভ করে আপনাদের কি করতে হবে, আপনারা কি করবেন, আবার এফেক্টে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা কালার্স অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করার পরে আপনারা যে চাটকিটা আসবে সেটা কিন্তু জামার উপরে রাখতে হবে। জামাটা কালার চেঞ্জ করতে গেলে জামার উপরে রাখতে হবে। জামার উপরে রাখার পরে এরকম ইন্টারফেস চলে আসলো। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা এরকমভাবে টানতে পারেন, যে কালারটা আপনার জামার করতে চান যে কালারটা, সেই কালারটার উপরে রাখলে কিন্তু আপনার জামার কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি এই কালারটা টেনে দিলাম, এই কালার এই পর্যন্ত আনলাম। তারপর কি দেখুন, আমার জামার কালারটা কিন্তু খুব সহজেই চেঞ্জ হয়ে গেল। আপনারা চাইলেই করতে পারবেন আপনাদের পিক্সআর্ট অ্যাপস দিয়ে। তারপরে আমি টিক চিহ্নের মধ্যে একটা ক্লিক করলাম ছবিটা সেভ করার জন্য। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেস চলে আসার পরে আমি তীর চিহ্নতে কিন্তু আরেকটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এই যে আমার গ্যালারিতে সেভ করার জন্য গ্যালারি অপশনে একটা ক্লিক করলাম। ছবিটা আমার গ্যালারিতে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন ভিডিওটি। ভিউয়ার্স সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।